আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লা লিগার এক ঐতিহাসিক ম্যাচ, রিয়াল ও ওভিদো বনাম রিয়াল মাদ্রিদ। প্রায় 24 বছর পর লিগে মুখোমুখি হলো এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় ওভিদোর নিজস্ব মাঠে, কোলোস তাতুয়ের স্টেডিয়ামে। খেলা শুরুর পর থেকেই বোঝা যাচ্ছিল রিয়াল মাদ্রিদও এখানে পয়েন্ট হারাতে আসেনি। মিডফিল্ডে অরেলিয়ান তোচমেনি দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখাচ্ছিলেন, অভিনন্দন চেষ্টা করছিল রক্ষণাত্মক খেলো মাদ্রিদ আক্রমণ ঠেকাতে। 37তম মিনিটে ম্যাচের প্রথম গোল। তোচমেনির শক্তিশালী চ্যালেঞ্জ থেকে বল পেয়ে আদ্রা গোলের এক টাচ পাস পৌঁছে যায় কিলিয়ান এমবাপ্পে পায়ে। দ্বিধা না করে এমবাপ্পে বল জালে জড়িয়ে দেন। রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময়টুকুতে অভিনন্দন এবার পোস্ট শট নেয়, কিন্তু ভাগ্য সহায় হয়নি। বিরতির পর অভিনন্দন কিছুটা আক্রমণাত্মক হয়। তাদের খেলোয়াড় কাওয়াসি সিবো একবার গোল পোস্টে বল লাগিয়ে সমর্থকদের উৎসাহিত করেছিলেন, কিন্তু গোল আসেনি। অন্যদিকে মাদ্রিদের তারকারা ধীরে ধীরে নিজেদের গতি বাড়াচ্ছিলেন, আক্রমণে জুটি বাঁধেন ভিনিসিউস জুনিয়র আর এমবাপ্পে। 83তম মিনিটে আসে দ্বিতীয় গোল। ভিনিসিউসের পাস পেয়ে এমবাপ্পে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। এমবাপ্পে দ্বিতীয় গোল। মাদ্রিদ 2-0 এগিয়ে যায়। যখন মনে হচ্ছিল ম্যাচ শেষ হয়ে আসছে, তখন মাঠে নিজের ছাপ রাখেন ভিনিসিউস জুনিয়র। স্টেপস টাইমে চমৎকার ড্রিবল করে গোল করে দেন তিনি। এবার স্কোর লাইন দাঁড়ায় 3-0। ম্যাচের শেষ ফলাফল, শেষ বাজি বাজাতে স্কোরবোর্ডে লেখা রিয়াল ওভিদো 0-3 রিয়াল মাদ্রিদ। গোলদাতারা কিলিয়ান এমবাপ্পে 2 গোল, ভিনিসিউস জুনিয়র 1 গোল। এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এমবাপ্পে। দুটো দুর্দান্ত গোলের পাশাপাশি তার গতি আর ফিনিশিং প্রতিপক্ষকে ভরকে দিয়েছিল। ভিনিসিউস জুনিয়রও বেঞ্চ থেকে নেমে ম্যাচের গতি পাল্টে দিয়েছেন। মিডফিল্ডে তোচমেনি ও আদ্রা গোলের পারফরম্যান্স ও চোখে পড়ার মতো। অন্যদিকে অভিনন্দন ভালো লড়াই করলেও অভিজ্ঞতার অভাব স্পষ্ট ছিল। পোস্টে শট লাগানো ছাড়া তারা বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এই ম্যাচের মাধ্যমে প্রায় 2 যুগ পর লা লিগায় ফিরল রিয়াল ওভিদো বনাম রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বিতা। ঐতিহাসিক পরিসংখ্যানে দেখা যায় রিয়াল মাদ্রিদ জিতেছে 55 বার, ওভিদো জিতেছেন 14 বার, ড্র হয়েছে 16 বার। সর্বশেষ ওভিদোর জয় এসেছিল 1998 সালে। এত বছর পর আবার মুখোমুখি হয়েও তারা জয় পেল না, দুঃখজনক। শেষ পর্যন্ত মাদ্রিদও
প্রমাণ করেছেন কেন তারা ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি। তাদের তারকারা যখন ফর্মে থাকে তখন থামানো খুবই কঠিন। ওভিয়েদো সমর্থকদের জন্য একটি হতাশার রাত হলেও লা লিগায় বড় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের পরবর্তী ম্যাচগুলোতে সাহায্য করবে। এইভাবেই শেষ হলো আজকের ম্যাচ বিশ্লেষণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।